টুনটুনির ডিম থেকে 3টি সুন্দর সুন্দর বাচ্চা বের হয়ে আসে। মা টুনটুনি ছিল অনেক খুশি। আমার 3 বাচ্চা অনেক সুন্দর। বাচ্চারা তোমরা থাকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। মা মা আমি মিষ্টি ফল খাবো। আমিও খাবো মা। মা মা আমি খাবার খাবো। খাবার কাকে বলে? আর ভাইয়া ফল খাবে, ভাইয়া ফল খাক, আমি খাবারই খাবো। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের জন্য সকল ধরনের খাবার নিয়ে আসবো, তোমরা বাসা থেকে বের হবে না, কেমন? পরে মা টুনটুনি পাখিটি হাজি নিয়ে তখন সে খাবার আনতে চলে যায়। তুতা পাখি গাছের উপর বসে তখন পেয়ারা খাচ্ছিল, তখন সেখানে টুনটুনি পাখি চলে আসে। তুতা পাখি আমার বাচ্চাগুলো আজকে ডিম থেকে বের হয়েছে, তারা মিষ্টি ফল খেতে চাইছে, কিন্তু মিষ্টি ফল তো কোথাও পেলাম না, এসেছিলাম তো মিষ্টি ফলের জন্য। টুনটুনি তুমি আসতে বলো কথা, তখন কাওয়া সব ফল পেরে নিয়ে যায়, এই কারণে আমি সব ফল পেরে পাতা নিচে লুকিয়ে রেখেছি। তুতা পাখি যখনই পাতা সরায় তখনই দেখতে পায় 3টি পাকা পেয়ারা আছে। সেখান থেকে 3টে পাকা পেয়ারা তখন টুনটুনি ঝুড়িতে তুলে নেয়। তুলে নিয়ে তখন তুতাকে বলতে থাকে, তুতা পাখি ভাইয়া আপনি আমার অনেক উপকার করলেন, ফল না পেলে জানি না কোথায় কোথায় যাওয়া লাগতো এই ফলের জন্য। টুনটুনি তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য প্রতিদিনই কিছু না কিছু ফল আমি জমিয়ে রেখে দিব, তুমি এসে সেগুলো নিয়ে যেও। তুতা ভাইয়া আমার ছোট মেয়ে খাবার খাবে কিন্তু ফল খাবে না, এখানে খাবার বিছাতে হবে। টুনটুনিটা তোর খুঁজতে হবে, তো ঝর্ণার কাছে যাও, সেখানে দানা পাবে। এভাবে দিন কাটতে থাকে। তখন টুনটুনি তার বাচ্চাদেরকে উঠতে শেখানো শুরু করে দেয়। এদিকে তার 2 মেয়ে তো বাসার কাছ দিয়ে উঠতে থাকে, কিন্তু তার বড় ছেলে চিন্টু সে তখন উড়ে উড়ে দূরে কোথাও চলে যায়। তখন সে টুনটুনি এসে তাকে থামিয়ে দিয়ে বলে, চিন্টু বাবা তুমি নতুন নতুন উঠতে শিখেছো, দূরে কোথাও যেও না বাবা, এই জঙ্গলে অনেক পশু পাখি আছে, তাহলে তোমাকে খেয়ে নেবে। না না ভাই আর বলেছে তো আমি ভালো উঠতে পারি, তাহলে তোমার সমস্যা হবে না। ভাইয়া মার কথা মন দিয়ে শোনো, মাই বলে দেবে কিভাবে আমাদের বাঁচতে হবে, মাই শিখাবে আমাদেরকে। মা টুনটুনি যখন খাবার আনতে যায় তখন 3 ভাই বোন বাসার আশেপাশে উঠতে থাকে, কিন্তু তার যে ছোট ভাইটা ছিল তখন সে উঠতে উঠতে অনেক দূরে যেতে থাকে। তখন তার বোন তাকে ডাকতে থাকে, দূরে যেও না ভাইয়া, তুমি দূরে যেও না, দূরে যেও না ভাইয়া তুমি। আমি তো আরো উপরে যেতে পারি, আমি আরো উপরে যেতে পারি, আমি তাহলে মেঘকে কেন ছুতে পারবো না, আমি মজা করবো, মেঘকে ছুতে চাই। চিন্টু তখন আরো উপরে যেতে থাকে। তখন হঠাৎ করে হাওয়া এসে তখন চিন্টুকে সেখান থেকে উড়িয়ে নিয়ে চলে যায়। আমার ভাই আমার ভাই, আমার ভাই কোথায় গেল, আমার ভাই কোথায় গেল? ছোট আপু তুমি চুপ করো, তুমি কান্না করো না, ভাইয়া দেখো ঠিকই চলে আসবে, ভাইয়া ভালো উঠতে পারে। না আপু ভাই আসতে পারবে না, মাকে গিয়ে বলতে হবে। মা তো আমাদেরকে বাসা থেকে বের হতে মানা করছে, তাহলে কিভাবে যাবো? মা কোথায় গেছে কেমনে করে জানবো? আমি জানি মা কোথায় গেছে, মা ঝর্ণার পাড়ে গিয়েছে খাবার খুঁজতে। মা যখন যায় তখন বলে গিয়েছিল আমি ঝর্ণার পাড়ে যাচ্ছি খাবার খুঁজতে, আমি যাবো এখন, যে মাকে বলি। ছোট ভাই বাসার ভিতর লুকিয়ে তখন বসে থাকে। এদিকে ছোট বোনটা তখন উঠতে উঠতে তুতা পাখির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোতা আঙ্কেল ঝর্ণা কোন দিকে? ঝর্ণা ঝর্ণা হচ্ছে যে বড় গাছটা দেখতে পাচ্ছ, তার পিছনে হচ্ছে ঝর্ণা। সে তখন আবার ঝর্ণার দিকে উঠতে থাকে। ঘরে আমার 3 বাচ্চা উঠতে শিখে গেছে, কিন্তু বড় বাচ্চাটা একটা দুষ্ট টাইপের, বড় ছেলেটা উঠতে উঠতে দূরে চলে যায়, কিন্তু আমার কোনো কথাই শুনে না। ছোট বাচ্চা তো বড় হলে ঠিক হয়ে যাবে, আমার ছেলে তো যোগ্যতা হলে একবার উঠতে পারে না, ওর ভয় পায়। তারা এসব কথা বলতেছিল, তখন ছোট মেয়ে তখন উঠতে উঠতে তাদের সামনে এসে বসে হাঁপাতে থাকে। না না ভাইয়া ভাইয়া, না ভাইয়া তুমি এখন হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার ভাইয়ের? কি হয়েছে? চিন্টুর কি হয়েছে? না না ভাইয়া না, বৃষ্টিকে ধরতে চেয়েছিল, তারপর থেকে ভাইয়া আর ফিরে আসেনি। হাই হাই, আমি আমার ছেলেকে ছাড়া বাঁচবো না, আমার ছেলে বলে বাতাসের সাথে সাথে উড়ে চলে গেছে। টুনটুনি পাখি তুমি কোনো চিন্তা করো না, দেখছি হাওয়া কোন দিকে যাচ্ছে। ঘড়ি তখন একটা পাতা ছিঁড়ে তখন সেখান থেকে জন্নাবাস থেকে ফেলে দেয়। বাতাসে একদিকে যেতে থাকে পাতাটা। টুনটুনি বাতাস তো পশ্চিম দিকে বইছে, আমাদের পশ্চিম দিকে যেতে হবে। ভাবনি তুমি বাসা চলে যাও, দেখে যেও কেমন। ঘড়ি আর টুনটুনি তখন বাতাসের ভিতরে উঠতে শুরু করে দেয়। এদিকে খুঁজতে খুঁজতে চলে যায় জঙ্গলের দিকে, কিন্তু উঠতে পারছিল না, অনেক কষ্ট হচ্ছিল তাদের, কিন্তু তার সন্তানকে তো খুঁজতে হবে, এই ভেবে তারা উঠতে থাকে। হঠাৎ করে তখন টুনটুনি পাখির এক জায়গায় চোখ দিয়ে দেখতে পারে সেখানে একটি পাখি আটকে আছে। ঘুরে ঘুরে চালু করে তুমি এদিকে আসো, ওই দেখো ওখানে আমার সন্তান আটকে গেছে, ওখান থেকে ওকে চালু করে বের করতে হবে, চালু করে আসো। তখন করে বলতে থাকে তুমি ওকে আস্তে আস্তে বের করো, না হলে পাখনার সমস্যা হতে পারে। মা টুনটুনি পাখিটি তখন তার সন্তানকে সেখান থেকে অনেক কষ্ট করে বের করে নেয়, কিন্তু তখন চিন্টু অজ্ঞান ছিল, তখন তার জ্ঞান ছিল না। টুনটুনি তখন চিন্টুকে বাসায় নিয়ে আসে, বাসায় নিয়ে আসার পর তাকে শুইয়ে দেয়। এদিকে যখন চিন্টু তখন চোখ খুলে দেখতে পায় তখন তার বোন তার মা সবাই তার সামনে বসে আছে। সবাইকে যখন সামনে দেখতে পায় সে তখন অনেক খুশি হয়। তখন সে জিজ্ঞাসা করতে থাকে, আমি মা কোথায় এসেছি? চিন্টু ভাই তুমি না
মেঘকে ধরতে চেয়েছিলে, আকাশে মেঘগুলোকে ধরবে, তুমি মেঘের উপরে এখন আছো। এইগুলো সবাই হাসাহাসি করতে থাকে। বন্ধুরা, গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? মা বাবার কথা সবসময় শুনতে হয়, না শুনলে অনেক খারাপ কিছু হয়ে যায়। এই কারণে মা বাবার কথা সবসময় শুনে চলবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।